ফেসবুকের একটি কমন সমস্যা সেটা হচ্ছে ফেসবুক পেজ বা প্রোফাইলের রিচ ডাউন হয়ে যাওয়া। এটা নিয়ে আমরা অনেকেই চিন্তায় আছি কিভাবে এই রিচটাকে বাড়াবো, বা আমাদের লাইক কমেন্ট কোনো কিছুই আসতেছে না অথচ আমাদের হাজার হাজার ফলোয়ার্স আছে। তাহলে আমাদের কেন এই রিচটা ডাউন, আমাদের রিচটা কেন উপরের দিকে উঠতেছে না? চলুন আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সর্বপ্রথম আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনে একটি ক্লিক করলাম। ফেসবুকে আসার সাথে সাথে আমরা যদি এখান থেকে থ্রি ডট মেনু আইকনে একটি ক্লিক করি, তাহলে আমরা নিচের দিকে দেখতে পাবো প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিব। অলরাইট, নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের রিচ কিন্তু 0 এখানে কিন্তু যে এঙ্গেজমেন্ট আছে সেটাও 0 কন্টেন্ট পাবলিক এটাও 0 এবং এখানে নেট ফলোয়ার এটাও 0। তাহলে আমাদের রিচটি এত পরিমাণ ডাউন কেন, অথচ আমাদের হাজার হাজার ফলোয়ার আছে, আমরা সমস্ত লেভেল আপ কমপ্লিট করেছি, সবকিছু করেছি, তারপর কেন আমাদের রিচটি এত ডাউন? জি হ্যাঁ, এটার মূলত কারণ হচ্ছে আপনি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট করেছেন, আপনার আইডিতে যারা আসে তারা লাইক কমেন্ট করে না, আপনার ভিডিওগুলো দেখে না। সেগুলো কিভাবে বুঝবেন? এমন ফ্রেন্ড আপনার আইডিতে রাখবেন না। আর একটি আর্টিকেল ফেসবুকের কাছে করতে হবে, আর্টিকেলটা তাদের কাছে অ্যাপ্লাই করতে হবে, বা কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো সর্বপ্রথম দেখিয়ে দিব কিভাবে আর্টিকেল। জাস্ট এখান থেকে আপনারা কি করবেন, গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। গুগল ক্রোম ব্রাউজারে একটি ক্লিক করে উপরে আপনার সার্চ বার মেনু আইকন পাবেন, সার্চ বারে সার্চ করবেন রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ হোম পেজ। জাস্ট রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ হোম পেজ এটা সার্চ করলে ওই ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে একটি ক্লিক করবেন, এটা ফেসবুকের একটি অফিসিয়াল সাইট। তো এখান থেকে সর্বপ্রথম আপনারা কি করবেন, ফেসবুকে আসবেন। ফেসবুকে এসে যেসব ফ্রেন্ড গুলা আপনাকে লাইক কমেন্ট করে না বা আপনার প্রোফাইলে কখনো প্রবেশই করে না, তাদেরকে আপনি আনফ্রেন্ড করে দিন, অর্থাৎ ক্যান্সেল করে দিন। যাদেরকে আপনি অ্যাড ফ্রেন্ড পাঠাইছেন তারা বছরের পর বছর মাসের পর মাস আপনাকে ঝুলিয়ে রেখেছে, অ্যাকসেপ্ট করেনি তাদেরকে। তো জাস্ট এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইল ড্যাশবোর্ডে একটি ক্লিক করবেন। যাদের প্রফেশনাল মোড অন আছে তারা এখান থেকে চাইলে আপনারা প্রফেশনাল মোড অফ করে তারপর কাজটা করতে পারবেন। তবে এই প্রফেশনাল মোড অন অফ করলে কিন্তু আপনার রিচটা একদমই 0 হয়ে যাবে, কারণ প্রফেশনাল মোডটা অন অফ করলে নতুন করে আবার পুনরায় ওইটা পরিপূর্ণ হয়, অর্থাৎ সবটা মুছে গিয়ে নতুন করে 0 থেকে শুরু হবে যদি আপনি প্রফেশনাল মোডটা অফ অন করেন। যদি অফ অন না করতে চান তা কি করবেন, জাস্ট এখান থেকে আপনার ফ্রেন্ড অপশনে একটি ক্লিক করবেন। ফ্রেন্ড অপশনে একটি ক্লিক করে জাস্ট এখান থেকে সি অল নামে একটা অপশন পাবেন, সি অল এর উপরে ক্লিক করবেন। সি অল এর উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে নতুন একটি ইন্টারফেস আসবে। জাস্ট উপরে থ্রি ডট মেনু আইকন পেয়ে যাবেন, থ্রি ডট মেনুতে একটি ক্লিক করবেন। নিচের দিকে পাবেন সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট। জাস্ট ভিউ সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট একটি ক্লিক করলে এই সব ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো রাখার কোনো প্রয়োজন নাই, সবগুলো আপনারা কিভাবে ক্যান্সেল করে দিবেন। অলরাইট, এরা কিন্তু আমাদের প্রোফাইলে প্রবেশ হয় না বা আমাদের প্রোফাইলে কখনো কিন্তু প্রবেশ করে না। জাস্ট এগুলোকে ক্যান্সেল করে দিবেন। জাস্ট সেম পর্যায়ে আপনারা এগুলো ক্যান্সেল করে দিবেন। এখন ক্যান্সেল করার পরে আপনারা কি করবেন, আপনাদের প্রোফাইলে একটু প্রবেশ করবেন। আপনাদের প্রোফাইলে যদি অন্যের কোনো ভায়োলেশন কন্টেন্ট থাকে সেসব কন্টেন্ট আপনারা ডিলিট করে দিবেন। জাস্ট এখান থেকে কি করবেন, এই যে থ্রি ডট মেনু আইকন, থ্রি ডট মেনু আইকনে ক্লিক করে জাস্ট অন্যের যেসব ভিডিওগুলো সেসব ভিডিও আপনারা এখান থেকে টাচ মোডে দিয়ে ডিলিট করে দিবেন। এইভাবে ডিলিট করা হয়ে গেলে আপনারা সরাসরি চলে আসবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে। অবশ্য গুগল ক্রোম ব্রাউজারে আসার আগে আমি বলবো আপনাদের আইডির একটি লিংক কপি করা। জাস্ট এই থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন, আপনাদের আইডির যে লিংকটা আছে এই লিংকটা কিন্তু অবশ্যই আপনারা কপি করবেন। লিংকটা কপি করবেন, লিংকটা কপি করার সাথে সাথে আপনাদের যেখানে রিচটা ডাউন দেখাচ্ছে সেই ডাউন জায়গার কিন্তু একটা স্ক্রিনশট তুলতে হবে। অলরাইট, দেখতে পেয়েছেন আমাদের এখানে কিন্তু আগে 0 ছিল, আমি প্রফেশনাল মোড অন করছি, তারপরেও কিন্তু এটা চলে এসেছে, এটা আপডেটের কারণে। জাস্ট এখান থেকে আমাদের রিচ ডাউন, সেক্ষেত্রে একটা স্ক্রিনশট তুলতে হবে। জাস্ট স্ক্রিনশট তোলা হয়ে গেলে আপনারা কি করবেন, সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। জাস্ট উপরে সার্চ বার আমি যা লিখতে বলছিলাম সার্চ করবেন। অলরাইট, সাবজেক্টে কি লিখবেন, আপনারা লিখবেন ফেসবুক রিচ ডাউন, ফেসবুক রিচ ডাউন, ফেসবুক রিচ ডাউন। ফেসবুক রিচ ডাউন এটা লিখবেন এবং এখানে আপনার একটা কন্ট্যাক্ট ইমেইল দিবেন, অর্থাৎ আপনার ফেসবুকে যে ইমেল বসানো আছে সেটাও চাইলে দিতে পারবেন, সমস্যা নাই। জাস্ট ডিসক্রিপশন ইস্যুতে কি লিখবেন, ডিসক্রিপশন ইস্যুতে কিন্তু লিখতে গেলে যেটা আছে সেটা হচ্ছে কপি করতে হবে। আমি আমার ভিডিও টাইটেল উপরে ক্লিক করলে আমার ডেসক্রিপশনে এটা আমি দিয়ে দিব। জাস্ট এখানে কপি করে জাস্ট এটাকে আপনারা পেস্ট করে দিবেন। অলরাইট, ওয়েল, এখানে কিন্তু প্রোফাইল লিংকটা কিন্তু এখন আপনাদেরকে বসাতে হবে, প্রোফাইল লিংকটা কিন্তু এখনো বসানো হয়নি। তো জাস্ট যে আইডি লিংকটা আপনারা কপি করেছিলেন সেই আইডি লিংকটা এখানে বসিয়ে দিবেন। জাস্ট চয়েস ফাইল, এই ফাইলের উপরে একটু ক্লিক করবেন।
জাস্ট অ্যালাউ দিয়ে দিবেন। যে স্ক্রিনশটটা আপনারা তুলছেন সেই স্ক্রিনশটে একটা ক্লিক করে উপরে ডানের উপরে একটা ক্লিক করবেন। ডানের উপরে ক্লিক করলে স্ক্রিনশটটা কিন্তু নিয়ে নিবে। এখন কথা হচ্ছে নিচের দিকে দেখতে পাবেন সেন্ড অপশন। এই সেন্ড অপশনে যখনই ক্লিক করে দিবেন এটা রিপোর্ট অপশনে চলে যাবে। অবশ্যই এখানে একটা ইমেল আপনাকে বসাতে হবে। তো জাস্ট এখান থেকে ইমেইল গুলো সমস্ত বিষয়গুলো আপনারা দেখে নেবেন। জাস্ট দেখে নেওয়ার পরে নিচে সেন্ড আইকনে ক্লিক করবেন। অলরাইট দেখতে পেয়েছেন ফেসবুকের কাছে এটা নোটিফিকেশন চলে গেছে। তখনই তারা রিভিউ করে দেখবে যে আমাদের আইডিতে কোনো প্রকার সমস্যা নেই, কোনো প্রকার ভায়োলেশন নেই, কোনো প্রকার অন্যের ভায়োলেশন কন্টেন্ট নেই। তাহলে আমাদের কিন্তু রিচ বাড়াবে এবং ফেসবুক আমাদের আইডিটা নজরে রাখবে, সবার কাছে পৌঁছে দেবে আমাদের ভিডিওগুলো। তো এইভাবে মূলত আপনারা সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিয়েছি কিভাবে মূলত আপনারা আর্টিকেলটি পাঠাবেন। আর আর্টিকেলটা আমার ভিডিও ডেসক্রিপশনে পাবেন। যদি কারোর সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি হোক এবং আজকের আপডেটটা যদি কারোর কাছে ভালো লেগে থাকে অবশ্যই এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন। ততক্ষণ নেক্সট ভিডিও আপডেটের জন্য অপেক্ষা করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।